নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে ভূত ভীষণ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি শুভ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে সমস্ত শ্রোতাগণ আমাদের চ্যানেলে আগে থেকে জুড়ে রয়েছেন, আপনারা জানেন যে প্রতি শনি ও মঙ্গলবার আমরা আমাদের চ্যানেলে কিছু সত্যি ভৌতিক ঘটনা আপলোড করে থাকি। যে সমস্ত শ্রোতা আমাদের চ্যানেলে আজকে নতুন, আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে যে সমস্ত ঘটনা আমরা আপলোড করে রাখি বা আপলোড করে থাকি, সেই সমস্ত ঘটনা কিন্তু আমাদের চ্যানেলের সদস্যরাই তাদের মধ্যে থেকে কেউ কেউ লিখে আমাদেরকে পাঠান। তাদের কিছু সঙ্গে কিছু ঘটনা তার মধ্যে রয়েছে, আর কিছু ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন তারা। তো আপনারা যারা চ্যানেলে নতুন, আপনারা যদি আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভবিষ্যতে শুনতে চান, যদি ভালো লেগে থাকে আজকের ঘটনাটি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে রাখতে পারেন। তা আমি অনুরোধ করব, যে সমস্ত শ্রোতা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি, সেটি 2024 সালের এপ্রিলের কাছাকাছির ঘটনা। আমারই এক স্টুডেন্টের কাছ থেকে শোনা। ওর কিন্তু ওকে নিয়ে একটা লাইভ ভিডিও আমরা তৈরি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। অনেকদিন আগেই, অনেক 2-1 মাস আগেই ঘটনাটা আমরা মানে রেকর্ড করেছিলাম। কিন্তু ওর কিছু পারিবারিক সমস্যার কারণে ওর বাড়ি থেকে সেটা আপলোড করতে মানা করায় আমরা সেটা আপলোড করতে পারিনি। তো যাই হোক, ওর কাছ থেকে যে ঘটনাটা আমরা শুনেছিলাম, আমি শুনেছিলাম, সেটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন আজকে ওর সঙ্গে ঘটনাটা আমার স্টুডেন্টের সঙ্গে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যেহেতু নাম উল্লেখ করতে মানা রয়েছে, তাই আমি আমার স্টুডেন্টের নাম আর ঘটনার মধ্যে আরেকজন যে রয়েছে তার আরেকটি ছদ্মনাম আমরা দিয়ে আপনাদেরকে ঘটনাটা পাঠ করে শোনাচ্ছি। তো 2024 এপ্রিলের ঘটনা। আমার স্টুডেন্টের নাম রাখছি মিরাজ, আর আরেকজন যে রয়েছে তার নাম রাখছি রুবেল। তা আমার স্টুডেন্টের বাড়ির পাশেই একটা হোস্টেল রয়েছে। তো সেই হোস্টেলেই ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত একটা ছেলেদের হোস্টেল সেটা রয়েছে। সেখানেই পড়াশোনা হয় আর কি, মাদ্রাসা টাইপ, এই টাইপের। হোস্টেলও রয়েছে, আবার সেখানে ওই মাদ্রাসা টাইপেরই সব কিছু আছে আর কি। তো আমার স্টুডেন্ট মিরাজ যেভাবে আমাদের ঘটনাটি বলেছিল, তাতে করে ও সেদিন ছিল শুক্রবার, নামাজ পড়তে যায় বিকেলের দিকে। 5টার টাইমে যে নামাজটা ওরা পড়ে থাকে, সেই নামাজটা ওরা পড়ে বাড়িতে আসে সে। তো বাড়িতে আসার পরে, যেহেতু একটু গরম গরম ওই টাইমে, একটু বিকেল বিকেল টাইমই থাকে, বাইরে বেরোয়। তো সেই হোস্টেলেরই কিছু ছাত্র কিন্তু ওর পরিচিত হয়েছে। ওর সমবয়সী কিছু কিছু ছাত্র রয়েছে, তাদের সঙ্গে ভালো পরিচয় হয়েছে, তাদের সঙ্গে খেলাধুলা করে যখন বাইরে ওরা বেরোয়। তো সেই সময় এক স্টুডেন্ট, মানে সেই হোস্টেলের স্টুডেন্ট, তার সঙ্গে ওর কথোপকথন হয়, কিছু কিছু কথাবার্তা হয়। তো সেখানে আর কেউ ছিল না ওই টাইমে, অন্য কোনো স্টুডেন্ট ছিল না ওই দিন। 2024 এপ্রিলের কথা বলছি। তো সেই রুবেল আর মিরাজের মধ্যে কথাবার্তা হয়। তো সে ওই রুবেল মিরাজকে বলে যে, কিরে, তোর বাড়ির কি একটাই গেট, না অন্য দিক দিয়ে কোনো গেট আছে যাওয়ার ভিতরে ঢোকার? তো বলছে যে, না, আমাদের এটাই গেট। তো এরকম কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আরও অন্যান্য কথাবার্তা বলছিল, সেগুলো আমাকে মিরাজ বলতে পারেনি সেরকম সবগুলো, তবে কিছু কিছু যেগুলো ওর মনে আছে সেগুলো বলেছে আমাকে। তো সেই সময়ে কথাবার্তা যখন ওরা বলছিল, মোটামুটি
সন্ধ্যা হয়ে যায়। একটা টোটোওয়ালা, মানে আমাদের এখানে তো টোটো বেশি, এখন সব জায়গাতেই বেশি, সেই টোটোওয়ালা করে কি ওই সেই বাড়ির সামনের দিকে যে রাস্তাটা, ঢালাই রাস্তা রয়েছে, সেই ঢালাই রাস্তার মধ্যে দিয়ে ও হচ্ছে ওর বাড়ির সামনের দিয়ে যায়। তো প্রথমে হোস্টেল, তারপরে ওই মিরাজের বাড়ি, পাশে একটা টিন দিয়ে ঘেরা বাড়ি রয়েছে। তো পরে আসছি, প্রথমে ঘটনাটা বলে রাখি। তো সেই টোটোওয়ালা দেখে যে মিরাজ ওইখানে একা একা কথা বলছে। সে মিরাজকে চিনতো না, আর যেটা মিরাজ আমাকে বলে যে সে টোটোওয়ালাকেও চিনতো না। আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে যে তুমি টোটোওয়ালাকে কি চেনো? তো বললো যে না, আমি চিনি না। তো সে যা বলে যে টোটোওয়ালা তখন ওর সামনাসামনি আসে, যখন ওরা নাকি গল্প করছিল দুজনে, তখন টোটোওয়ালা এসে ওকে বলে যে কিরে তুই কার সঙ্গে গল্প করছিস? তো মিরাজ বলে কি তখন যে ওই তো আমার একটা বন্ধুর সঙ্গে, ওই তোমার হচ্ছে এই যে হোস্টেলে থাকে, ওর সঙ্গে কথা বলছি। তো সেই সময় হয় কি, সেই টোটোওয়ালা বলে যে তুই কার সঙ্গে কথা বলছিস ভালো করে দেখ, তো কেউ তো নেই এখানে। তখন মিরাজ করে কি পিছন দিয়ে ঘুরে দেখো, এই তো এর সঙ্গে কথা বলছি। এই বলা মাত্র সেখানে দেখে কোনো কেউ নেই সেই টাইমের। মানে এতক্ষণ ধরে যার সঙ্গে কথা বলছিল সে, মানে মিরাজ কথা বলছিল, সেই ছেলেটিকে যাওয়ার কথা বলছিল সেটা টোটোওয়ালাকে, তখন কিন্তু সেখানে সে ছিল না। বা এমনও হয়নি যে ওখান থেকে সেই ছেলেটা পালিয়ে গেছে। আর পালিয়ে গেলেও তো দেখা যাবে। আর সে টোটোওয়ালা কিন্তু ওই মিরাজকে একাই ওইখানে দেখে, যে এরকম একটা ছেলে এরকম একা একা কথা বলে যাচ্ছে কারোর সঙ্গে, মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু সেখানে কেউ নেই। তো তখন টোটোওয়ালা ওই মিরাজকে বলে যে এখানে কেউ নেই, অনেক সন্ধ্যা হয়ে গেছে, তুই বাড়িতে চলে যা। তো তাই হোক যাই হোক, এই মিরাজ কিন্তু এই ঘটনাটা হওয়ার পরে যে সেখানে কেউ নেই কিন্তু এতক্ষণ ধরে কথা বলছিল, এরপরে কিন্তু সে কিন্তু একটু ভয় পায়। যত ছোট তো, ক্লাস 4-এ পড়ে, সে কিন্তু তখন বাড়িতে চলে যায়। তারপর টোটোওয়ালাটা চলে যায়। এই ঘটনাটা মিরাজ আমাকে ক্লাস চলাকালীন আমাকে বলছিল, যেহেতু ও জানতো যে আমাদের চ্যানেলে এরকম ঘটনা, সত্যি ভৌতিক ঘটনা আমরা আপলোড করি। তো ও আমাকে বলে দাদা ভাই এরকম ব্যাপার, জানো এরকম 3 দিন আগে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। তাই বললাম তাহলে এক কাজ কর, তাহলে একটা লাইভ এপিসোড করে সবার সঙ্গে শেয়ার করি। তারপর ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোর তো ভুলও হতে পারে, যে হয়তো ছিল ছেলেটা। তো বলছি সত্যি আমি কিন্তু কথা বলেছি অনেকক্ষণ ওর সঙ্গে। তাই আমি ওকে বললাম যে তুই এক কাজ কর, হয়তো ওই টোটোওয়ালা যখন তো এসছে, তখন হয়তো তুই কথা বলছিলি, তখন হয়তো ও পিছন দিক দিয়ে চলে গেছে, এটা হতে পারে। তুই একটু কালকে গিয়ে হোস্টেলে, যখন কালকে বিকেলবেলা হোক বা যখনই হোক বেরোবে, যখন তোর সঙ্গে দেখা হবে তখন তুই করবি কি, ওকে জিজ্ঞাসা করবি যে তুই কি কালকে আমার সঙ্গে কথা বলছিলি, যখন ওই সন্ধ্যাবেলা হয়ে যায় টোটোওয়ালাটা এসেছিল আমাকে বলল যে তুই কার সঙ্গে কথা বলছিস, এটা জিজ্ঞাসা করবি। আমি ওকে বলি ওটা, যে অনেক সময় ভুল হতেই পারে। তো বললো যে ঠিক আছে, আমি গিয়ে বলবো। তো এরপরে ক্লাস সেরে ছুটি হওয়ার পরে ও পরের দিন, আমাদের সপ্তাহে একদিন ক্লাস থাকে, পরের সপ্তাহে এসে আমাকে ও বলছে, যেটা শুনে একটু আমার একটু নিজেরই ভয় ভয় ভাব চলে এসেছিলো। তো আমাকে এসে বলে, তা আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কী রে তোরা তুই শুনেছিলি, তোকে যে শুনতে বলেছিলাম? বলছে হ্যাঁ শুনেছিলাম। বলছে সেদিন ও ছিল না ওখানে। ছিল না বলতে, ওকে বললাম যে ছিল না বলতে কি ওখানে ছিল না, তখন ছিল না যখন, মানে তোর সঙ্গে কথাই বলছিল না। তো বলছে যে না, ও হোস্টেলেই ছিল না। অর্থাৎ রুবেলের বাড়ি হচ্ছে হরিরামপুরে। ওই হরিরামপুরে ওর বাড়ি। এই হরিরামপুর থেকে এখানে ও হচ্ছে এই হোস্টেলে থাকে, একাই থাকে। ও ক্লাস 5-এ পড়ে। পরে যখন এসছে, মানে যখন কথাবার্তা বলে, বিরাজকে বলে যে সেখানে ও ছিল না, ও হচ্ছে হরিরামপুরে ছিল সেই মানে 2 দিন আগে গেছে ঘটনা। যেদিন বলেছে তার 2 দিন আগে নাকি সে হচ্ছে ওই হরিরামপুরে ওর বাড়িতে গেছিল, ওখানে ছিল না। যাই হোক,
আমি বললাম যে তা তো মুশকিল ঘটনা। আমি বললাম কি চল তাহলে এক কাজ করি, কোথায় হয়েছে ঘটনাটা আমি একটু আমাকে নিয়ে চলতো। তো সেদিন ওর প্রতি প্রতি সপ্তাহে ওর বাড়ি দিয়ে যায় ক্লাসে, কিন্তু সেদিন আমি বলে কি তুই চল, তোর মাকে আমি আজকে বলে দেবো যে আমি তোকে দিয়ে আসবো, দেখেও আসবো কোথায় কী ঘটনাটা ঘটেছিল। তো ওকে আমি বাইকে করে নিয়ে ওর বাড়ির ওখানে যাই, গিয়ে দেখলাম যে ওখানে ও যেরকম বললো সেরকমই একটা হোস্টেল, তার পাশেই ওর বাড়ি। দেখার পরে আমি ওকে বললাম যে কোথায় দাঁড়িয়ে কথা বলছিলি তুই। তা আমাকে দেখালো একটা বাড়ি রয়েছে ওদের বাড়ির পরে, বাড়িতে হোস্টেল আছে একটা, সেই হোস্টেল, তারপরে ওদের বাড়ি, তারপরে একটা বাড়ি রয়েছে আমার বলে কেউ থাকে না, এটা টিন দিয়ে ঘেরা বাড়ি আছে, ভেতরে একদম অন্ধকার। আমি যখন গেলাম মোটামুটি কটা বাজবে, 6:15 এই টাইমে গেলাম, গিয়ে দেখলাম বাড়ির ওখানে একদম ফাঁকা, আর চার সাইডেও সেরকম লোকজন নাই। ওখানে যাওয়ার পরে বললাম যে তুই বল দেখি, এখন আমাকে বোঝা দেখি তো কীভাবে কথা বলছিলি, কীভাবে কি। ওখানে ও হচ্ছে দাঁড়ালো, বললো আমি এইখানে দাঁড়িয়েছিলাম, আর ও হচ্ছে মানে রুবেল হচ্ছে এইদিকে দাঁড়িয়েছিল, আমরা কথা বলছিলাম। ওই টিনের যে বাড়িটা সেই বাড়িটার একদম কোণার, মানে ওদের বাড়ি আর টিনের বাড়ির একদম কোড়াকুড়ি ওই জায়গায় দাঁড়িয়েও কথা বলছে। বলতে বলতে তখনই টোটোওয়ালাটা এসে ওকে বলে যে তুই কার সাথে কথা বলছিস। তাই বললাম যে কি এই বাড়ি থেকে কেউ থাকে না? তো বলছে যে না, কোনো কেউ থাকে না, অনেকদিন আগে থাকতো এখানে, এখন আর কেউ থাকে না। আমি বললাম যে বাড়ির ভিতরে সকালবেলা এসে দেখতে হবে। আমি সকালবেলা গেছিলাম, গিয়ে ওখানকার কিছু লোককে আমি জিজ্ঞাসা করলাম যে এখানকার কী ব্যাপার। বলছে যে বাড়িটা বিক্রি করবে, যে মালিক ছিল সে এখানে ছিল, কিন্তু এখন আর থাকে না, অনেকদিন হয়ে গেল, মোটামুটি 5-6 মাস হয়ে গেল বাড়িতে থাকে না। যাই হোক ওদের ওখান থেকে তো চলে আসলাম, কিছু তো মানে বুঝতে পারলাম না, কিন্তু যেভাবে মিরাজ আমাকে যেভাবে ঘটনাটা বলল, তাতে করে ও যে মিথ্যা কথা বলছে বাড়িয়ে বলার মতো ছেলে আমার মনে হয় না। আর বাড়িয়ে বললেও এই সব কথা কেন বলবে? যাই হোক, এই পর্যন্ত এই ঘটনাটি আমি ওর কাছ থেকে শুনেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন কি ব্যাপার, ও কেন ওকে জিজ্ঞাসা করলো যে বাড়ির অন্য গেট আছে কি না, যেহেতু স্টুডেন্টের বাড়িতে আমি গেছিলাম, দেখলাম ওদের বাড়ির সামনে গেটের ওখানে মানে যেরকম আমাদের হিন্দুদের মধ্যে যেরকম অনেক কিছু লেখা থাকে, ঠাকুর দেবতার লেখা থাকে, ওদের বাড়ির সামনে ওরকম লেখা আছে, যে কালেম না কি বলে, এগুলো লেখা আছে। তো হয়তো কোনো কুদৃষ্টি হয়তো ওর উপরে ছিল, বিরাজের উপরে ছিল হয়তো, কোনো হয়তো খারাপ কিছু, যার রূপ ধরে ওই ছেলেটির রূপ ধরে মানে রুবেলের রূপ ধরে হয়তো সেই মিরাজের কাছে এসে গল্প করেছিল এবং ঘটনাটা শুনছিল যে কোথায় বাড়ি আছে না মানে কি, হয়তো কোনো কারণবশত হয়তো ওদের বাড়িতে প্রবেশ করতে চাইলেও পারছিল না কোনো একটা কারণে। যাই হোক, ঘটনাটা যেভাবে আমি শুনেছিলাম ওর কাছ থেকে, মিরাজের কাছ থেকে, আমি কিন্তু সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু একদম সত্যি ঘটনা, মানে ও যেরকম ঘটনা ঘটেছে আমাকে কিন্তু, আমি ওকে অনেকবার বলেছি তুই ঠিকঠাক বলছিস তো, সত্যি ঘটেছে তো এরকম, তো বলছে হ্যাঁ দাদা ভাই সত্যি হয়েছে এরকম ঘটনা। আর আমি জিজ্ঞাসা করেছিলাম, ও ওই দিন ছিল না বাড়িতে, ওই মানে হোস্টেলে ছিল না, ও বাড়িতে ছিল, হরিরামপুরে গেছিল। যাই হোক, তো এখনও এরকম ঘটনা যে ঘটে সেটা কিন্তু এই ঘটনার একটা উদাহরণ বলা যেতে পারে। যাই হোক, যারা নতুন আজকে আমাদের ঘটনাটি শুনলেন, আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আর যে সমস্ত শ্রোতা আমাদের চ্যানেলের ঘটনাগুলি এখনও শুনলেন, আমরা চাই যে আমাদের চ্যানেলটা আরও যাতে পরিবারটা আমাদের বড় হয়ে ওঠে, তাই আমরা চাই যে চ্যানেলের লিঙ্কটা আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু শেয়ার করে দেবেন, তাতে করে আমাদের আরও সংখ্যক শ্রোতা আমাদের চ্যানেলে জুড়তে পারবেন, আমাদের ঘটনাগুলো শুনতে পারবেন। আর যত সংখ্যক শ্রোতা আমাদের চ্যানেলে জুড়বেন,
তত কিন্তু আমরা নতুন নতুন কিছু কিছু সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা আমরা কিন্তু আপনাদেরকে শোনাতে পারবো। যাই হোক, আমি বলে রাখি আরেকটি ঘটনা আমার আরেকজনের কাছ থেকে শোনা। আমাকে সাক্ষাতে দেখা হয়েছিল, তখনই আমাকে ঘটনাটা বলে। বিবিহার বলে একটা জায়গা রয়েছে, সেখানে এক মা কালীর পূজা হয়। সেখানে নাকি একটা ঘটনা ঘটেছিল, ভৌতিক ঘটনা, যে পূজার দিন নাকি ওই ঢাকের বাড়ি যখন দেয়, প্রথম বাড়িতে কিন্তু তার নাকি ডান হাত কিন্তু ভেঙে যায় নাকি। যতবারই পূজা হয় ততবারই নাকি ভেঙে যায়। তো এই ঘটনাটা শোনার পরে আমি বিস্তারিত অত ভালো করে ও বলতে পারলো না, যে বলেছে আর কি, কিন্তু বললো আমাকে যে এরকম ঘটনা ঘটে শনিবার দিন, মাত্র আজকে পুজো ছিল, আজকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমি জায়গাটা সঠিক চিনি না। ওর সঙ্গে আমি আরেকবার যোগাযোগ করে সেই জায়গায় আমি যাব, গিয়ে সেখানে ভিডিও বানাবো, সেখানকার লোকের মুখে কী ঘটনা ঘটেছিল তাতে অবশ্যই নিশ্চয়ই জানবে। তাদের কাছ থেকে শুনে আমি কিন্তু ঘটনাটা আপলোড করব। তো সেই ঘটনাটা কি ঘটেছিল আপনারা শুনতে কিন্তু আমাদের চ্যানেলটা দেখতে হবে প্রতি শনি ও মঙ্গলবার। আমি খুব শীঘ্রই সেইটার উপরে একটা ভিডিও বানাতে চলেছি সেখানে গিয়ে। তো ঠিক আছে, আজকের মতো এটুকুই। যারা আমাদের চ্যানেলে ঘটনাগুলো শুনলেন, যদি আপনাদের মধ্যে থেকেও এরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, মানে আপনাদের সঙ্গে ঘটা কোনো ঘটনা থেকে থাকে, বা আপনারা যদি এরকম কোনো ঘটনা শুনে থাকেন, কোনো অলৌকিক ঘটনা বা এরকম ভৌতিক ঘটনা, আমাদের সঙ্গে কিন্তু সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন। তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদের। তা আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694 আর অমৃতা সরকার 4540। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9563116731। আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে আসুন, সাক্ষাতে আপনার সঙ্গে দেখা হবে, আরও কিছু কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা হবে। চলে আসুন। আর একটা কথা বলতে চাই, যে সমস্ত শ্রোতাগণ আমাদের এ সমস্ত সত্যি ভৌতিক ঘটনাগুলো আপনাদের বিশ্বাস হয় না, আমি চাই যে আপনারা ঘটনাগুলো কিন্তু এন্টারটেনমেন্ট হিসেবে শুনতে পারেন। কারণ অনেকে বিশ্বাস করবে না, কারণ এখন 2025 সাল, অনেকটাই এগিয়ে সবাই, অনেকের মস্তিষ্কই ভাববে যে এইসব ভূত বলে কিছু হয় না। তবে সেটা ততদিনই যতদিন আপনার সঙ্গে সেই ঘটনাটা না হয়। তো যাদের সঙ্গে এরকম কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে, তারাই কিন্তু এই সমস্ত ঘটনা বিশ্বাস করবে। ঠিক আছে, যদি দেশের বাইরে থেকে কেউ কেউ ঘটনা আমাদের লিখে পাঠাতে চান, আমি বলবো যে আপনারা না লিখে সেটা কিন্তু আপনারা ভয়েস ক্লিপ করে পাঠাতে পারেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে ডাইরেক্ট ঘটনাটা বলতে পারেন। তো আজকের মতো এটুকুই। নমস্কার। ফিরে আসবো আরেকটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।